শুভ দুপুর সবাইকে। প্রচুর গরম। এই গরমে রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করাটা না একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবু সংসারের কাজ করতে তো হবেই। তবু নিজের যত্ন নিন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর বেশি করে জল খান। তো আজকে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই সবাইকে। সব দিয়ে একটা ঝোল, লাউ ডগ, ঝিঙে, আলু দিয়ে মাছের ঝোল। আর এই মাছ ভেজে রেখেছি। আর এইদিকে হচ্ছে মরলা মাছের টক, ছোট ছোট মরলা মাছ, সেটা তেঁতুল দিয়ে টক বানাচ্ছি। আর একটু সর্ষে দিয়েছি। আজ শুভ দুপুরের মেনু এগুলোই। তাহলে হোক ঝোলটা আমাদের, পরে আসছি ফিরে। আবারও চলে এলাম। মরলা মাছের টকটা আমাদের হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে মরলা মাছের টক। আর এদিকে ঝোলটা হচ্ছে। এই গ্রীষ্মকালে না এরকম পাতলা করে মাছের ঝোল লাউ ডগ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে খুবই ভালো লাগে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে বাদামের চাটনি। বাদাম, ধনেপাতা, তেঁতুল দিয়ে একটা চাটনি বানাচ্ছি, সেটা আমার জন্য। আমি ভাত খাবো না, আমি খাবো আজকে ধোসা। চলে এলাম ব্যালকনিতে, একটু কারি পাতা নেব, তাই কারি পাতা তুলতে এসেছি। আমার টবে কারি পাতার গাছ হয়েছে, এই যে কিছু তুলে নিলাম। এরপর এই ছোকটা সর্ষের তেল দিলাম, তার মধ্যে কারি পাতা, গোটা সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই বাদামের চাটনিটার উপরে দিয়ে দেব। বাদামের চাটনি আমাদের রেডি। ছোকটা আমি ঢেলে দিলাম, আর খেতে এটা খুব সুন্দর হয়। রেডি বাদামের চাটনি। এইদিকে আমাদের ঝোলটাও রেডি হয়ে গেছে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এরপর ভাজা মাছগুলো আমি একের পর এক ঝোলটার মধ্যে দিয়ে নিচ্ছি। তারপর একটু হালকা করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আবারও 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ঝোলটা হতে দেব। এই যে ধোসা ব্যাটারটা আমার রেডি। কালকে রাতে ভিজিয়েছিলাম, দিয়ে সকালে বেটেছিলাম। ভেবেছিলাম জলখাবারে হবে, কিন্তু বাটা হয়নি। তাই আমি দুপুরে আজকে ভাত খাবো না, খাবো ধোসা। ঝোলটা আমাদের রেডি। একটু ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে ঝোলটা। খুব গরম, রান্নাঘর আসা মানে পুরো ঘেমে চান। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে এলাম ধোসা বানাতে। এই ধোসা ব্যাটারটাতে দিলাম নুন দিয়ে ক্রমাগত নাড়তে হবে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছিলো। এরপর ধোসা ব্যাটারটা আমি দিয়ে নিচ্ছি, দিয়ে স্প্রেড করে দিচ্ছি চতুর্দিকে। এরপর আমি 1-2 ধোসা বানিয়ে নেব। সব ব্যাটারটা বানাবো না, কারণ আমি একাই খেতে, বাকি সবাই ভাতই খাবে, আমি শুধু ধোসা খাবো। তো আমার মতনই ধোসাটা বানাচ্ছি, বাকি বিকেলবেলায় বানিয়ে দেবো, সবাই খাবে। প্রথমে তাওয়াতে একটু ধোসাটা লেগে গেছিলো, ওই জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছিল। তাওয়াটাকে ভালো করে পরিষ্কার করে আবারও গরম করে জল নিয়ে একটু মুছে নিচ্ছি। তারপর একটু বাটার দিয়ে আবারও একটা ধোসা বসাচ্ছি। ধোসাটা তাকে হোক, আমি একবার তোমাদেরকে মাকে, মানে আমার শাশুড়ি মাকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। অনেক দিন ওনাকে দেখানো হয়নি। মা, মাথায় চান করলে? মাথায় চান করলে? শ্যাম্পু নিয়েছো? শ্যাম্পু কি খাবে? ভাত, মাছের ঝোল আর ছোট ছোট মাছের টক। হ্যাঁ হ্যাঁ, না না, ভাত আছে, ভাত খেতে হবে। ওষুধ আছে না, ওষুধটা খাবে যে, ওষুধ আছে। দই খাবে?
আর পিপু কবে আসবে? পিপু 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 পরে আসবে, 4 দিন পর আসবে, 4 দিন পর আসবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আসবে আসবে, ঠিক আছে। বসো, নামবে না, বসবে, নামেও না, হ্যাঁ বসো, আস। এরপর সব খাবারগুলো একে একে রেডি করে নিচ্ছি। আর ওনারাও চলে এসছেন, একদম রাইট টাইমে ওনারা আসেন। এই যে ওনাদেরকে দিয়ে দিই খাবারটা, তারপরে মায়ের খাবারটা বেড়ে নেব। আজকে শুভ দুপুরে মেনু কী হয়েছে একবার দেখে নিই। হয়েছে গরম গরম ভাত, আর হয়েছে এই যে মাছটা যেটা বানিয়েছিলাম, মরলা মাছের টক বা ঝাল, আর হয়েছে কিন্দুরি আলু করলা দিয়ে ভাজা, মাছের ঝোল। এবারে মায়ের খাবারটা বেড়ে নেব। মায়ের খাবারটা বাড়তে গিয়ে দেখি আমার মোবাইলে চার্জটা শেষ হয়ে গেছে। তো মায়ের খাওয়া হয়ে গেছে, বাকি সবাইকারই খাওয়া হয়ে গেছে। এরপর আমি আমার খাবারটা বেড়ে নিচ্ছি। প্রতিদিন নানা রকম ব্যস্ততার কারণে আমার ভিডিওগুলো আগের মতন আর করা হয়ে উঠছে না। এরপর চেষ্টা অবশ্যই করব যাতে প্রতিদিন অল্প অল্প করে ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমারও খাবার বাড়া হয়ে গেছে, একবার দেখিয়ে দিই তোমাদেরকে। হয়েছে ধোসা, বাদামের চাটনি, গাজর কুচি, আর ঝোলটা করেছিলাম সেই ঝোলটা, আর মাছের টক। ধোসার সঙ্গে এগুলো ভালো লাগবে না, ওগুলো আমি শুধুই খাবো। বাদামের চাটনি দিয়ে ধোসাটা অপূর্ব লাগছিল খেতে। একবার তোমার সাথে রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আমার প্রত্যেক দিনের রুটিনের কিছুটা সময় আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো প্লিজ। তোমাদের জন্যে আরও ভালো ভালো ভিডিও আমি বানাবার চেষ্টা করব। আজকের মতন এখানেই শেষ করলাম। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক শুভেচ্ছা।